সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি আজকে চলে এসেছি পাঁশকুড়া পূর্ণিঘাট থেকে সোমা নন্দী ডাটার রান্নাঘরে। তো আজকে আমি একটা সুন্দর চটজলদি রান্না করে দেখাচ্ছি, সেটা হলো পনিরের চটপটি। তাহলে দেখুন কী কী উপকরণ লাগে। এখানে মেন পনির, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি করা আছে, নুন, হলুদ আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কারি পাতা আর টক দই, আর তেল তো লাগবে। এবার আমার রান্নাটা শুরু করি। প্রথমে পনিরটাকে একটু মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। পনিরের সাইজগুলো এইভাবে কাটলে খুব ভালো হয়। এবার যে যার সুবিধে মতো কেটে নিতে পারো। প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, অল্প করে করে জিরে গুঁড়ো। এবার আমি আমার পরিষ্কার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে ম্যারিনেটটা করে রাখলাম, এটা যদি আমি 10 মিনিট রেখে দিই বাড়িতে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, এবার আমি চলুন এটাকে ফ্রাই করে নিই। আমার কড়াটা প্রিহিট হয়ে গেছে। এইবার আমি সাদা তেল দিয়ে দেব। খুব একটা তেল কিন্তু লাগবে না, খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে যায়। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। আমাদের পনির ফ্রাই হয়ে এসছে, এবার আমরা তুলে নিচ্ছি। আরেকটা কথা সবাইকে বলে দিই, এই পনিরের মধ্যে ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম আর ফসফরাস সবেরই গুণ আছে। তাই এটা খাওয়া খুবই ভালো এবং ডায়েটের মধ্যে রাখা ভালো। এবং পনির খেলে আমাদের হাড়ের কিন্তু জোর পায়। আর এখন তো অনেকে নিরামিষ খাচ্ছে পনিরের, তো খুবই ভালো, উপকারিতা। রোজও খেতে পারেন, কোনো অসুবিধা আমাদের নেই। এবার এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, তেল কমাবো না। এই তেলের মধ্যেই আমি কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ওটা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিই। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এবার এইটা হচ্ছে একটু হালকা করে ফ্রাই হতে থাক। আমি ততক্ষণে দইয়ের মধ্যে সমস্ত মশলা দিয়ে ফেটিয়ে নিয়ে আমি রেডি করে নিচ্ছি। ততক্ষণে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দেখে দিতে হবে, কেন আমি ওখানে কাঁচা লঙ্কাটাও দিয়েছি তো। আর এটা শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিলাম। এবার আমি এটা মিক্স করে নেব। এবার আমি এই দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই যে মশলাটা কষতে দিয়েছিলাম, এটা আমার কষা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এখনো নুন নিইনি, তাই সামান্য পরিমাণে নুন দেব। নুনটা দিয়ে মিক্সড করে নেওয়ার পরে আমি এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে, আমার কিন্তু এটা বেশিক্ষণ ফোটাতেও হবে না, বা ভাত জল টল আমি কিচ্ছু
দেব না, জাস্ট এই মিক্সিংটাই করে নিয়ে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব। একবারে শুকনো শুকনো জিনিসটা তৈরি হবে। কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো, দিলে ভালো মতো তেলটা ছেড়ে আসবে, দিলেই আমার রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা কমপ্লিট। কেন? রান্নায় তেল ছেড়ে গেছে, তার মানে রান্না কমপ্লিট। এবার আমি অফ করে দিচ্ছি। এবার আমি সার্ভিং বলে তুলে নিলাম। দেখেছেন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। আমার কিন্তু পনিরগুলো ভাঙেনি। এমনভাবেই রান্নাটা খুন্তিটা না ইউজ করবেন যাতে পনিরগুলো গোটাই থাকে, না ভেঙে যায়, কেন পনির তো খুব নরম জিনিস। আর এটা বেসিক্যালি পরোটা রুটি দিয়ে খেতেই ভালো লাগে। কেউ চাইলে রাইস দিয়ে খেতে পারেন, তো আমি বাড়িতে বেশি রুটি পরোটা দিয়ে ট্রাই করেছি। জাস্ট গার্নিশিং করে দিচ্ছি কারি পাতা দিয়ে, আর কিচ্ছু দিতে হবে না। এটা তৈরি হয়ে গেল আমার রেসিপি চটপটা পনির। তো পনিরের তো আমি মিডিলে বলেছি কি কি গুণাগুণ আছে, তো আপনারা কমেন্ট বক্সে গিয়ে তার উত্তর দিন। আর এই রেসিপি ভালো লাগলে, আর আমাদের এই ডাটা রান্নাঘর আপনাদের যদি সবার ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।